হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসআর ব্লগস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা দেখি সবাই বুঝে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক কল। আমরা বাংলাদেশের কয়েকজন ইউটিউবারদের সাথে প্র্যাঙ্ক কল করি। হচ্ছে আমাদের দৌলত ভাইয়ের কল DK94। তো দৌলত ভাইকে কল দিয়ে দেখি চিনে নাকি চিনে না। আসসালামু আলাইকুম। আপনি কি দৌলত ভাই বলতেছেন? আমি একজন হবই। এখন আমি শুনতেছি আপনি বলে গাড়ি টাড়ি চালাইয়ে মানে একটা অবস্থা মেয়েটে হটে বলতেছেন। ম্যারিড হলে কি হয়েছে? মানুষ ভিতরে একরকম বাইরে একরকম। এখন দুধ ভাত, মিল্ক অ্যান্ড রাইস। তো এখন পরিচয় দিতে হবে। আমি আপনার একজন সাবস্ক্রাইবার চিটাগাং থেকে বলতেছি। নাম শাওয়াইত ইসলাম, চিনছেন? মিনহাস, আচ্ছা চিনছেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, তো DK94 কখন থেকে ভিডিও আসবে? সামনে কি বাইক দেখবো আমরা? 3 দেখবো না 4 দেখবো? V3 Max 4। V3 এখন তো দেশে হাই সিসি আসতেছে। আপনি এখনো দেশে 160 সিসি পরে থাকবেন? আপনার তো ইঞ্জিন অয়েল লাগবে একসাথে দুইটা। বাংলাদেশের হচ্ছে সব সিটি রাইড। হ্যাঁ নাই সিটি রাইড। হ্যাঁ হ্যাঁ বেস্ট। এগুলো হচ্ছে শখের সাময়িক। সাময়িকের জন্যই তো বাংলাদেশে ওরকম কোনো রাস্তা নাই যে 1 মিনিট ধরে 150 বা 160 চালাতে পারবো। তো এখন আপনি ইউটিউব আর ফিরবেন না? কোথায় ফিরবো না ফিরবো এটা তো জানি না, আল্লাহ জানে ভালো। তবে ইনশাল্লাহ হয়তো বাইক নিলে পরে ইনশাল্লাহ তখন টুকটাক ভিডিও করতে পারবো। ফেসবুকে তো দেখি, ইউটিউবে তো দেখি 1 বছর হয়ে গেছে। ইউটিউবে আর আসবেন না? ওখানে তেমন দিন আছে, ওখানে ভালো লাগে না তো ওই জন্য দিন আর সবাই ফেসবুক আর ওই যাচ্ছে। আমি ভাবি আসে জানা না ভালো লাগে। আপনি বলে দুধ ভাত। আপনি হচ্ছে বিডি বেস্ট কর্নারিং ম্যান চিটাগাং। না না বিডি বেস্ট জানি না ভাই, যতটুকু পারি চেষ্টা করি, শখ আছে তো আর কি চেষ্টা করি। কর্নারিং করা কি আমরা ছোট হয়ে শিখতে পারবো? এখানে না পারার কোনো কিছু নাই, অবশ্যই চেষ্টা তো থাকতে হবে। চেষ্টা থাকলে ইনশাআল্লাহ। আপনার তো নেকেড বাইক দিয়ে করা যায় না? সব বাইক দিয়ে করা যায়, এটা হচ্ছে চেষ্টার উপর নিজের চেষ্টা রাখতে হবে। তবে একটা জিনিস, বাইকের একটা ইয়া থাকে, যেটা অ্যাবিলিটি থাকে, সেটা হচ্ছে স্পোর্টস বাইকের ক্ষেত্রে একটু কনফিডেন্সটা বেশি পাওয়া যায়। ওগুলো লিন করলে ওগুলো ভাবে ওটা বাইক থেকে একটা সাপোর্ট পাওয়া, ওটা কিন্তু স্পোর্টস বাইক থেকে ভালো পাওয়া যায় আর কি। আর স্পোর্টস বাইকটা মূলত স্পোর্টস বাইকটা তো আপনার তৈরি করছে মূলত এগুলোর জন্য। স্পোর্টস বাইকের ক্ষেত্রে ওটা একটু কনফিডেন্স বেশি পাওয়া। যেমন আমার যখন 4B ছিল তখনও করতাম, কিন্তু ওই V3 এর মতো কনফিডেন্সটা পাওয়া যায় না। যেমন আমি যে প্রথমবার যেবার নেভি ক্যাম্পের ওখানে কাপটাই ওখানে নিয়ে ট্রেক করছি, হয়তো তখন আমার নিজে একটা স্টিলের ছিল, নাইলে ওই স্টিলের থাকলে তো
আগুনের ফুঁকে যেটা মারতো ওইটা হ্যাঁ। একটু মারতো, হ্যাঁ। কারণ ছিল তো ওইটা জ্বলে নাই। হ্যাঁ। ওইটা স্পোর্টস বাইক দেখেই তো ওইটা পসিবল হয়েছে। হ্যাঁ। নিজের চেষ্টাও ছিল, প্লাস স্পোর্টস বাইক ছিল ওই আর কি। হ্যাঁ। এই আর কি। তো এখন আমরা মিষ্টি কখন খাবো? আপনার তো ছেলে হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মিষ্টি কেন, মিষ্টি হইলে কেউ পাইতো কেউ পাইতো না, এরকম একটা অবস্থা হয়ে যেত। সামনে লাঠি করার ইচ্ছা আছে, তো তখন ক্লাব আর গ্রুপের সবাই ইনশাল্লাহ দাওয়াত দিব। ছোট ভাইরা পাবো? হ্যাঁ ছোট ভাই তারা পাবো দাওয়াত? ছোট ভাই বড় ভাই এরকম কোনো ইয়া নাই, সবাই দিব ইনশাল্লাহ, সবাই দাওয়াত পাবে এই আর কি। মিনিটিকের জন্য নাম রাখছেন? মিনিটিকে মিনিটিকে জুনিয়র টিকে 94। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ফেসটা আমরা কখন দেখবো? ফেস তো আমি রিভিল করি না, করবো না। অফলাইনে ভিডিও টিডিও করলো ওখানে কোনোদিন দেখাবো না। তুমি যদি সামনে আমি দেখা করো তখন ইনশাল্লাহ দেখতে পারে, কোনো আমল কিছু না। আচ্ছা ঠিক আছে তাইলে ভাইয়া, শুভকামনা রইল তোমার জন্য, ভালো থাকিও। ওটা তো বলতে হবে, এটা কন্টেন্টও ভালো করে করবো ইনশাল্লাহ। ভালো জিনিস হইলে মানুষ একদম আপনি বললে কনফিডেন্স আরো বেশি আসবে। আচ্ছা ইনশাল্লাহ, সমস্যা নাই। যারা যারা এসআই ব্লগ দেখেন সবাই এসআই ব্লগকে ফলো সাবস্ক্রাইব করে দিয়েন এই আর কি, যাতে অনুপ্রাণিত হয়ে আরো ভালো ভালো ভিডিও করতে পারে এই আর কি। এখন কথা বলবো হচ্ছে আমাদের ক্রেজি রাইডার অর্থাৎ মেহেদী হাসান আকাশ ভাইয়ের সাথে প্র্যাঙ্ক কল। ভাইয়ের চ্যানেলে কিন্তু সবসময় আমার প্র্যাঙ্ক কল ভিডিও দেখে আজকে আমরা ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো। ক্রেজি রাইডারকে কল দিই। আসসালামু আলাইকুম, আপনি কি আকাশ বলতেছেন? আমি বলতেছি আপনি বলে বাইকে করে মেয়ে পটান। বাইকে করে মেয়ে পটাই? হ্যাঁ। আল্লাহ, এটা আমার কেমন কথা? না 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 না, আপনি তো আমি জানি পটাই না, আমাকে দেখে উল্টা হবে, মেয়েরা আমাকে পটায় না। এরকম কেমন হবে? আপনিই পটান। না 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 না, আমি পটাই না। আপনি RX 100 দিয়ে পটান, GPX দিয়ে পটান, 4B দিয়ে পটান। আচ্ছা, আপনার ভয়েস শুনে তো মনে হচ্ছে চট্টগ্রামের দিকে। আমি চট্টগ্রাম থেকেই বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ঘটনা কি সত্য ওইটা পটান দেয় এটা? না 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 না, ওটা হচ্ছে স্ক্রিপ্টেড কন্টেন্ট। আমরা এইভাবে পটাই না, এই উল্টা মানে পটাই। হ্যাঁ, আপনারা কি দেখে উল্টো পটে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউট না? হ্যাঁ, অনেক কিউট। হ্যাঁ, জীবনের মতগুলো যারা পুরো ক্রেজি, আবার একটু কিউট, এই জন্য মেয়েরা আমাকে পটায়। ওয়ান এন্ড অলওয়েজ ক্রেজি। হ্যাঁ, আপনাদের চট্টগ্রামের দৌলতভাইয়ের সঙ্গে তো আমার পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দৌলত ভাইয়ের একজন পরিচিত ছোট ভাই বলতেছি। হ্যাঁ, দৌলত ভাই আছে আলহামদুলিল্লাহ। দৌলত ভাই ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেরি শুন তো বললো শোনা, তাড়াতাড়ি আসেন। চিটাং আপনি আসছেন দে কই, তখন মিট আপ দিতে পারেন নাই। আপনি মিট আপ দিচ্ছেন টাইমের সাথে মিলে নাই। হ্যাঁ হ্যাঁ, আর সেখানে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট ঘটছিল। হ্যাঁ 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 হ্যাঁ, প্যারানা চিল। তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ, দৌলত ভাই দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ, এখন আমি তো আর আপনার মতো ইউটিউবার হতে পারি না, আমারটা কিছু করা যাবে না?
আমি তো আপনার মতো ইউটিউবার হতে পারি নাই ভাইয়ের মতো, এখন আমাকে একটু ফলো টলো বাড়িয়ে দেওয়া যাবে না? কোনো ব্যাপার না, আপনি আপনার পেজের নাম বলে দিন আমাকে। আপনারা লিঙ্ক দিছি, ইউটিউব এবং ফেসবুক পেজে লিঙ্ক দিছি। আচ্ছা আচ্ছা, আমার এই নাম্বারে? হ্যাঁ আমি পেজটার একটা এসএমএস দিয়েছিলাম। হ্যাঁ পেজের লিংক আসছে, এটা পাবো আপনার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাড্রেস দিব না। আর আপনার আপনার নাম, আপনার ছবি দিয়ে দেখছি একজন একটা ফেক আইডি খুলছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো থেকে গেছে। একজনে খুলছে, ওটার স্ক্রিনশট আপনারা আমি দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ দেখবো। আসলে অনেকগুলো আছে তো, আমি দেখতে পারা যায় না। হ্যাঁ ধন্যবাদ এই বিষয় করার জন্য। হ্যাঁ আর কন্টিনিউ করেন, সুন্দর সুন্দর কন্টেন্ট করেন, উঠে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। আমি আপনাকে সাপোর্ট করে দিব না। আমার মাঝে মধ্যে কন্টেন্টের টিপস দিয়ে। আসসালামু আলাইকুম, আপনি হাসিব ভাই বলতেছেন? আপনি বলে ভাইয়া এই বাইক চালে মেয়ে পটান, বাইক চালে বলে মেয়ে পটান। আপনি বলে বাইক চালে মেয়ে পটান। কোন জীবন ভাইয়া? আমি শুনছি। পরিচয় দিব? দিলে তো ভাই চিনে যাবেন না। শাবাত ইসলাম। শাবাত ইসলাম ভাই, এটা একটা প্র্যাঙ্ক কল। হ্যাঁ, দেখুন ভাই একটু সাবস্ক্রাইব টাসক্রাইব লাইক টেক মারে দেওয়ার জন্য কিছু বলেনি? সাবস্ক্রাইব করার জন্য লাইক মারে দেওয়ার জন্য কিছু বলেন? কাজ করেন, সাবস্ক্রাইব আসলে সাবস্ক্রাইব লাইক এগুলা বলে হয় না। আপনি পারফরমেন্স করলে বা আপনি অডিয়েন্সের মনে যেতে পারলে, পছন্দের কোনো কাজ করতে হলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপর সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে। কাজ করতে থাকেন। একটা কয়েকটা টিপস দেন ছোট ভাইরে, করুক কিভাবে আগাবো করুন। টিপস বলতে কিছুই না, যেটা আপনার এক্সপেরিয়েন্স আছে, যেটা আপনি মোটো ব্লগিং বা এটাতে ইন্টারেস্ট দেখাচ্ছেন, ওই লাইনে আপনি ঘাটাঘাটি করেন বা ব্যাপারগুলা জানার চেষ্টা করেন, নিজে জানেন, মানুষকে জানান, হেল্পফুল ভিডিও বানান। আর কিছুর প্রয়োজন নেই, কনসিস্টেন্টলি ভিডিও বানান, ইনশাআল্লাহ। তো ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো বাইরে কষ্ট দিলাম? না না, সমস্যা নেই, কষ্ট নেই। ভাই কি ব্যস্ত নাকি? একটু ব্যস্ত, এই জন্য আসলে কাজ করতেছিল। আপনার মোটামুটি সব ভিডিওতে তো কমেন্ট করি। আজকেও ভিডিওটা পাবলিশ করছেন? সেটা তো ইয়া ভাই, জিএসএক্সআরটা কি নিছেন আবার? ছিল, এখন কি বর্তমানে এটা আবার আছে? বাইতে কয়টা বাইক? দুইটা না তিনটা না চারটা? কবে আমাদের এরকম হবে? আচ্ছা ঠিক আছে ভাই, কষ্ট দিছে আপনাদের। আচ্ছা বাবা বাইরে রিপ্লাই দিয়ে দেখি, সবগুলো তিনবার কল দিব, কে ধরে দেখি। আসসালামু আলাইকুম। আপনি কি বাবু ভাই বলতেছেন? এখন ভাই তো দেখতেছি ওরা ধরে ঘুরতেছেন। এখন ভাই চিনছেন? চিনেন নাই? লোকেশন বলবো? মেসেঞ্জারে কথা বলছি। प्यारी समझ गई। আপনি তো ভাই বাবু ভাই প্রো, আপনার যেহেতু আপনার সাথে আমার তুলনা করা হয়। কয়েকটা টিপস দেন আমাদের। আচ্ছা এখন একটা টিপস চাচ্ছি, সেটা হচ্ছে আমি থাম্বনেল বানালে মোবাইলে কোন অ্যাপস দিয়ে থাম্বনেল বানাবো? হ্যাঁ
থাম্বনেল মেকার তো অনেক আছে আমি কোন তাহলে আমি বলি আমি যেটাতে থাম্বনেল বানাই আমি তো আসলে হ্যাঁ কাজ করি পিসিতে। হ্যাঁ আমি পিসিতে কাজ করি, তো এই জন্য আসলে মোবাইলে আমি থাম্বনেল একটু খুবই কমই করতেছি। এমনি মোবাইলের জন্য কোনটা ভালো হবে আমার একটা যদি টিপস দেন। মোবাইলের জন্য আমি ওই আমি ইউজ করি ক্যানভা। ক্যানভা? হ্যাঁ আমি ইউজ করি ক্যানভা। ক্যানভাতে তো বেশিরভাগ ভাই দেখি প্রো। হ্যাঁ ক্যামেরা না, ওটা একটা সমস্যা আছে। হ্যাঁ। যদি ক্রেডিট কার্ড থাকলে তোমার প্রো আছে, যেমন আমি ক্রেডিট কার্ড দিয়ে প্রো হ্যাঁ। নেওয়া আমার। হ্যাঁ। কারণ আমার ক্রেডিট কার্ড দিয়ে আমার হ্যাঁ প্রো নেওয়া। হ্যাঁ এই জন্য প্রোতে কাজ করি মজা। এখন প্রো ছাড়া যদি নাও, হয়তো বা তোমার ওই থাম্বনেল মেকার যেটা আছে ওটা দিয়ে অটো, মানে এগুলি এত সুন্দর হয় না, হ্যাঁ তো মোটামুটি একটু কাজ করে। ওই থাম্বনেল মেকারটা দেখতে পারো, হ্যাঁ। 1 মিলিয়নের উপরে, হ্যাঁ। বা ওই আলটিমেট থাম্বনেল মেকার হ্যাঁ। দেখতে পারো। करे तो करे क्या এখন बोले আপনি तो बोले যখন পিসি হ্যাঁ প্রো যদি ইউজ হ্যাঁ করতে পারো, হ্যাঁ তাহলে ওটা একদম প্রফেশনাল ভাবে কাজ হ্যাঁ, করে। এখন আপনি যখন পিসিতে কাজ করতেছেন আমার একটা কভার ফটো বানিয়ে দেবেন নি? কভার ফটো পিসিতে কভার ফটো বলতে বানাই দেওয়া টাফ তো। তা আপনার মতো আপনারগুলো তো ভাই জোস জোস জোস। ওভাবে একটা কভার ফটো বানাতে প্রায় মিনিমাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এজন্য দেখো না প্রোফাইল ফটো আর কভার ফটো যেটা হ্যাঁ, হ্যাঁ। বানানোর আর সুযোগ নাই। হ্যাঁ এখন আপনার ফেসবুক তো দেখতেছি এখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছেন। আজকাল এটা প্রোফাইলে হ্যাঁ, হ্যাঁ। দেওয়া লাগে। তো তোমার ব্লগের কি অবস্থা চলে? এখন ভিডিও চলতেছে প্র্যাঙ্ক কল। আচ্ছা চলে যাও রানি। হ্যাঁ রানি আপনি আছেন? আমি আজকে অন দ্য স্ক্রিন। হ্যাঁ कैसा लगा मेरा मजाक হ্যাঁ এখন লাইক সাবস্ক্রাইব। লাইক সাবস্ক্রাইবার এগুলি আসলে বলতে গেলে হ্যাঁ তোমার কাজের উপরে নির্ভর। হ্যাঁ তোমার কাজের উপর নির্ভর। তোমার ভিডিও ভালো লাগলে এটা অটো দিবে। হুম এখন তোমার মোটামুটি ওই কিছু ওই মানুষকে নিয়ে কাজ করো, দেখবে হ্যাঁ। তোমার এগুলি লাইক বলো ফলোয়ার গুলো এগুলো অটো চলে আসবে। হুম রাতে ভাই ভিডিও রাতে যাবে। হ্যাঁ। যেমন আমার বাইকের হ্যাঁ। ওই পদ্মা সেতুর এটা দেখো না তোমার রাতে সেটা 10 মিলিয়ন খরচ করছে আমাদের। 10 হ্যাঁ। মিলিয়ন আমরা অবাক। অবাক সেটা রে। হ্যাঁ রাতে ক্রস করবে রাতে। এই জন্য প্যারা নাই আল্লাহ বলে। আমি কয়দিন আগে DK94 একটা ভিডিও চাচ্ছিলাম, শর্ট ভিডিও হ্যাঁ। ইউটিউবে। হ্যাঁ দৌলত ভাইয়ের ভিডিও একটা দেখছি এখন 1 হয়ে গেছে। এর তো তোমার এগুলি আসলে কন্টেন্টের উপর নির্ভর করে সেটা দেখছি। এগুলি কন্টেন্টের উপর নির্ভর। তারপরে ফেসবুকের তোমার কিছু সিস্টেম আছে, হ্যাঁ সিস্টেমের উপর নির্ভর। কোন ভিডিওটা ফর ইউ তো যাবে, কোন ভিডিওটা ফর ইউ তো যাবে না। হ্যাঁ ওই জিনিসটা দরকার। এটা সরাসরি কখনো লেভেল বলবো, হ্যাঁ কিছু টিপস আছে বলবো। হ্যাঁ কালকে ওদিকে গেছিলাম। না কালকে দেখছি তো তোমার দেখছি ওই ইয়ের সাথে আমাদের রহিম ভাইয়ের সাথে। হ্যাঁ রহিম ভাইয়ের সাথে। রহিম ভাইয়ের আবার ওই ছোট ভাই নিশু আবার আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ সারিয়া নিশু হ্যাঁ। উনি আমার ফেসবুকে অ্যাড আছে। হ্যাঁ খুবই ভালো মানুষ। আর রহিম ভাই দারুণ মানুষ। হ্যাঁ রহিম ভাইয়ের সাথে কথা বলে কালকে ভালো লাগছে অনেক। রহিম ভাই বিয়ে মারছে, উনি হ্যাঁ। দারুণ মানুষ, এক কথা দারুণ মানুষ। উনি মনে করো অহংকার নাই। হ্যাঁ সেটা কালকে দারুণ মানুষ। উনি যাকে চিনুক না চিনুক সবার সাথে বন্ধু স্বরূপ। না উনি একদম বন্ধু ছিল। উনি আর এরিয়াটা আমাদের দিকে নাকি সবার প্রথমে কল দিয়েছি হচ্ছে দৌলত ভাইরে আমি। দৌলত ভাই দারুণ মানুষ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কাজ করো, সমস্যা না। আল্লাহ বলেছে দোয়া রইল তোমার জন্য। হ্যাঁ। মোটামুটি কাজ করো আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ গ্রো করতে পারবো। হ্যাঁ সমস্যা না, আল্লাহ বলেছে। কিছুক্ষণ আগে হাসিব ভাইরে কল দিছি, কি বলতেছি জানেন? হ্যাঁ বলতেছে আপনি বলে বাইক চালিয়ে মেয়ে পটান। উনি অবাক হয়ে গেছে। উনি বল হাজিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে মনে হয় এখনো 15 মিনিটও হয়নি। ওনারে কল দিছে, উনি বলছে কোন জনি ভাই নাকি কে চিনে নাই। চিনে নাই। আমি তো চিনছি, তোমার সাথে আমি মোবাইলে কথা বলছি না আগে। হ্যাঁ। এই জন্য চিনে ফেলছি। বয়েস। হ্যাঁ হ্যাঁ। বয়স শুনে চিনছি। হ্যাঁ। বয়স শুনে চিনছি। এখন গিয়ার সাথে কি বলতে হাসিব ভাইতে কোনোদিন কথা বলি নাই মোবাইলে, উনি চিনে নাই। এই জন্য চিনে নাই। আমি আমার কিন্তু ট্রুকলার অফ ছিল, নেট অফ ছিল। হ্যাঁ। আমি তোমার কন্ডিশন নিয়ে বুঝছি। হ্যাঁ ঠিক আছে তাহলে কাজ করো, সমস্যা নাই। আমি একটা দাওয়াতে আছি, তো দাওয়াতটা হ্যাঁ। শেষ করি। হ্যাঁ শেষ করি। ভিডিওটা আপনারা ট্যাগ করবো রে। হ্যাঁ ইনশাল্লাহ
হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ভাইয়া কষ্ট দিছি। ওকে তো এখন কথা বলবো হচ্ছে আমাদের স্টিম বাইকার মিজানের সাথে। মিজান ভাইরে কল দিই। আসসালামু আলাইকুম। আপনি কি মিজান বলতেছেন? ভাই আপনি মাকাসাকা রাইটেন বলে? এই মাকাসাকা এটা আপনার একটা ডায়লগ। তো এখন আপনি বলে এই বাইক চালিয়ে মেয়ে পঠান। এখন ঘটনা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো বাংলাদেশে সব মেয়ে আপনি পটা ফেলতেছেন দেখতেছি। হ্যাঁ আমাকে দিবেন? হ্যাঁ এখন ভাইয়া এটা হচ্ছে আসলে একটা প্র্যাঙ্ক কল। আমি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, নতুন খুলছি বলতে পারেন। আচ্ছা এখন ভাই লাইক সাবস্ক্রাইব, হ্যাঁ এখন লাইক সাবস্ক্রাইবের জন্য কিছু বলে দেন। কন্টেন্ট হচ্ছে প্র্যাঙ্ক কল। না আমি বলতে পারেন অল, যখন যেটা নিয়ে মানে ঘাটাঘাটি করে, যেটা মাথায় আসে। চিটাগাং? হ্যাঁ আমার বাসা তো চিটাগাং। আপনি কেমনে জানছেন? এখন আপনারা, আমি সেদিন আরেকটা নাম্বার দিয়ে কল দিয়েছিলাম, সাজেক। হ্যাঁ 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 আচ্ছা। তাই আপনি তো ভাই দাঁড়ালেন না, আপনি তো একটু দাঁড়ালেন না। আপনার হ্যাঁ আপনার রওনা দিয়েছেন কটা বাজে? ও আপনার তো অনেকক্ষণ লাগছে আসতে। হ্যাঁ এখন আপনার ইউটিউব ভিডিও কখন আসবে? হ্যাঁ হ্যাঁ সাজেকের মোটর ব্লগ আসবে? তো এখন একটু লাইক সাবস্ক্রাইবের জন্য বলে দেন। হ্যাঁ হ্যাঁ এখন একটু যদি টিপস টিপস দেন, কি করবো ছোট বাইরে। হ্যাঁ হ্যাঁ আপনার ভাই আপনার মিজানুর মোল্লা একটা আইডিয়া আছে না? হ্যাঁ ওটাতে মেসেজ দিয়েছিলাম, কোনো রিপ্লাই পাই নাই। হ্যাঁ 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 আপনার ভিডিও দেখতে হচ্ছে যখন থেকে আপনার ছিল কি বলে দে আরম ভাই ভার্সন 3 ছিল, তখন হ্যাঁ তখন থেকে আপনারটা সাবস্ক্রাইব করানো। হ্যাঁ আপনার সবচেয়ে ভিডিও ভালো তখন আর ভাইরাল ভিডিও ছিল হচ্ছে সাবস্ক্রাইবার ভাই বাইক চুরি। হ্যাঁ হ্যাঁ অনেক আগের ভিডিও এটা, আমি তখন থেকে আপনার সাবস্ক্রাইবার।
পাশে থাকবেন আর আমরা তো অলওয়েজ হ্যাঁ যারা নতুন হ্যাঁ। তাদের সাথে একটু আমাদেরকে সাপোর্ট করবেন। অবশ্যই আমরা অলওয়েজ সাপোর্ট করি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ কষ্ট দিছি।